হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আবারও চলে আসলাম গরুর মাংসের একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে গরুর মাংসটা হাত দিয়ে মেখে একটু পাতলা ঝোল করে রান্না করা হবে। তো গরুর মাংসটা একদম ধুয়ে ফ্রেশ করে নেওয়া হয়েছে পানি ঝরিয়ে। এবারে মশলা ম্যারিনেশনে চলে যাচ্ছে একবারে। প্রথমে দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট, এবারে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হাত দিয়ে ভালো করে মেশ করে তারপরে দিচ্ছে। এর আগে আপনাদেরকে গরুর মাংসে কালো ভুনা, শুধু গরুর মাংস ভুনা, একটু গ্রেভি গ্রেভি গরুর মাংস। তো আজকেরটা হচ্ছে একটু পাতলা ঝোল করে থাকবে, খুব মজা লাগে এভাবে রান্না করলে। তো এবারে দিয়ে দিচ্ছে 1 স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। যে যতটুকু মাংসের পরিমাণ দিবেন সেই আন্দাজে হলুদটা দেওয়ার ট্রাই করবেন, সব মশলায় আর কি। এবারে দিয়ে দিল জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো। এবারে যাচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, স্বাদ মতো লবণ, তেল পরিমাণ মতো। ওয়েল ডান, সবকিছু কিন্তু দেওয়া শেষ। এবারে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। দেখুন, এই হাতে মাখা গরুর মাংসর কিন্তু একটা স্পেশালিটি আলাদা আছে, খুব ভালো লাগে এরকমভাবে একবারে চড়ায় দেওয়াটা। জাস্ট সব মশলাগুলো এপাশ থেকে ওপাশ ভালো করে মিক্সড করে নিচ্ছে। মিক্সড করা হয়ে গেলে চুলোতে দিয়ে দিবে। তো দেখুন গাইস, কালারটা কত সুন্দর হয়েছে। তো মাখানো কিন্তু শেষ। দেখুন পুরো ম্যারিনেশনটা। এবারে ঢাকা চাপা দিয়ে চুলোতে দিয়ে দেওয়া হবে। অনেকটা পানি বের হয়ে আসছে, এর মধ্যে ঢাকাটা উঠিয়ে 4টার মতো কাঁচামরিচ স্লাইস করে দিয়ে দেওয়া হলো। তো গাইস দেখুন, অনেক কিন্তু পানি বের হচ্ছে, এই পানিতেই হচ্ছে গিয়ে প্রপার কষানোটা হবে। দেখুন অনেক পরিমাণে কিন্তু পানি বের হয়ে গিয়েছে। তো এই পানিটা দিয়ে একদম সুন্দর করে কষানো হয়ে যাবে। আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছে। তো দেখুন কষাতে কষাতে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে, পানিটাও শুকিয়ে যাচ্ছে, আর মাংসের পরিমাণও কিন্তু কমে আসছে। এত সুন্দরভাবে কষাইছে যে এখনই মনে হয় জানি অর্ধেকটা কুক হয়ে গেছে। একদম দেখুন উপর দিকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, ভেসে উঠেছে, মানে কষানো কিন্তু প্রপারলি ডান। যত কষাবেন তত কিন্তু টেস্ট, মশলা কষানোর উপরে রান্নার আসলে টেস্টটা বের হয়। অনেক টাইম নিয়ে কিন্তু একদম দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপরে আলুর কেটে রেখেছিল সেই কিউবগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলো এর সাথে একসাথে কিছুক্ষণ কষায় নেবে। একটু বড় বড় সাইজ করে আলুটা কুটেছে, গরুর মাংস আলুটা কিন্তু এরকম কুটলে খুব ভালো লাগে।
এবারে দিয়ে দিচ্ছে গরম পানি। অবশ্যই মাংসে গরম পানি দেওয়ার ট্রাই করবেন, তাহলে মাংসটা কি হয় মানে শক্ত হয়ে যাবে না, নরম থাকবে। তো গাইস দেখুন রান্না কিন্তু আমাদের কমপ্লিট। দেখতে কত সুন্দর লাগছে কালারটা। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আপুর হাতের গরু মাংস তার বাসার সবাই খুব পছন্দ করে, ভাইয়া বিশেষ করে। এটা কিন্তু একদম পুরো গরুর তেল, তেলটা একদম উপরে ভেসে উঠেছে দেখুন। আর বেশ একটু পাতলা পাতলা ঝোল রাখছে আজকে। সো গাইস কেমন লাগলো আজকের এই গরু মাংসের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।